বগুড়ায় প্রথমবারের মতো বিক্রি হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী পাকড়খানি। শতবর্ষের ঐতিহ্যবাহী এই মচমচে খাবার এখন বগুড়ার ভোজন-রসিকদের মন জয় করেছে। দীর্ঘ 2 দশকের অভিজ্ঞতা নিয়ে পুরান ঢাকার ব্যবসায়ী জোনায়েদ ঢাকার স্বাদ এনেছেন বগুড়াতেই। ময়দা, ঘি, তিল আর নারকেলের সংমিশ্রণে তৈরি এই বিস্কুটজাত খাবারটি ময়দার খামির থেকে বিস্কুট বানিয়ে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে খাস্তা করে ভেজে মাত্র 20 মিনিটেই তৈরি হয় মচমচে পাকড়খানি। শহরের সাতমাথায় একটি দোকান ঘরে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত চলে বেচা বিক্রি। ঢাকা যেমন আমরা বানাইছি এখানে থেকে একটু ভালো খাবার দিয়ে চেষ্টা করবো। আল্লাহর রহমতে যে খাইতেছে সবাই সুস্বাদু বলতেছে। ঘি দেওয়া, তিল দেওয়া, নারকেল দেওয়াটা বানাইতেছে 360 টাকা কেজি, পার পিস হলো 20 টাকা। আর লুনতা পাকড়খানি ডায়াবেটিসের জন্য এটা হলো 200 টাকা কেজি, পার পিস 10 টাকা। আর একটা পাতলা চিনিটা বানাইতেছে 220 টাকা কেজি, পার পিস হলো 10 টাকা। শহরের খাদ্যপ্রেমীদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ঢাকার এই ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারটি। অবিকল ঢাকার মতোই টেস্টটা, তো আলহামদুলিল্লাহ বগুড়ার মতো জায়গায় এই টেস্টটা আমি পাচ্ছি এখন। তো আশা করি বগুড়াবাসী ঢাকার সেই স্বাদটা এখান থেকে পাবে। ভালো লাগতেছে, চোখের সামনে বানাচ্ছে, দেখে খেতে পারতেছি। বগুড়ার মানুষ ভালো কিছু নতুন কিছু পাচ্ছে আর কি, তো সবাই মনে হয় খেয়ে খুব মজাই পাবে। ইতিহাস বলছে পাকড়খানি নাম এসেছে আগা বাকের ও তার স্ত্রী খানি বেগমের নাম থেকে। মুঘল শাসনামলে লালবাগ কেল্লার কাছে গড়ে ওঠে প্রথম পাকড়খানির দোকান। প্রায় 300 বছরের সেই ঐতিহ্য এখন ঢাকার গণ্ডি পেরিয়ে পৌঁছেছে বগুড়ায়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।